তো আজকে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে একটুখানি পড়াশোনা করব। ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি হয় সেটা আগে জানবো। আজকের টপিক হলো ইলেকট্রিক পোটেনশিয়াল। ওকে, সো ইলেকট্রিক পোটেনশিয়ালটা জানার আগে আমরা প্রথমে জানতে হবে যে একটা চার্জ যদি আমি প্লেস করি একটা মিডিয়ামের ভেতরে প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জের জন্যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয় আশেপাশে। সেই ইলেকট্রিক ফিল্ডের জেনারেট হওয়ার জন্যে একটা ইলেকট্রিক ইন্টেন্সিটিও জেনারেট হয়, ফিল্ডের ইন্টেন্সিটি। এটাকে তুমি কি করে ইমাজিন করতে পারো বা তুমি ভাবতে পারো, সেটা হচ্ছে একটা পাখার সামনে তুমি দাঁড়িয়ে আছো। পাখার তুমি খুব কাছে যদি দাঁড়িয়ে থাকো তাহলে তুমি প্রচণ্ড জোরে হাওয়া পাবে, তাহলে তোমার ইন্টেন্সিটি হাওয়া পাওয়ারটা খুব বেশি। কিন্তু যদি তুমি একটা পাখা আছে তার থেকে একটু দূরে চলে গেলে তুমি হাওয়া পাওয়ার যে ইন্টেন্সিটিটা আছে সেটা একটু কমে যাবে, আর একটু দূরে গেলে ইন্টেন্সিটিটা আরও কমে যাবে, আর অনেকটা দূরে গেলে অনেক কমে যাবে। এক্স্যাক্টলি সেরমভাবে এই ইলেকট্রিক ফিল্ড যে জেনারেট হচ্ছে, এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এগুলোকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স এখানে জেনারেট হচ্ছে, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স জেনারেট হচ্ছে। আর এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইন্টেন্সিটি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এক্স্যাক্টলি ওই পাখার হাওয়ার মতন ফিল্ড লাইন্স। ঠিক আছে, তো একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড লাইন্স জেনারেট হচ্ছে। না, ইলেকট্রিক ফিল্ড যে তৈরি হচ্ছে একটা চার্জের জন্য, সেটা আমরা দুটোভাবে রিপ্রেজেন্ট করতে পারি। সো এই ইলেকট্রিক ফিল্ড যে তৈরি হচ্ছে ক্যান বি শোন দুটো থেকে। একটা হচ্ছে বাই দ্য ইন্টেন্সিটি, যেটা এক্ষুনি আমরা ডিসকাস করলাম, বাই দি ইন্টেন্সিটি, যেটাকে আমরা ই ভেক্টর দিয়ে দেখানো হয়। এই ই ভেক্টরটা ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ওকে। আর দ্বিতীয় যেটা দেখানো হয় সেটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। আর এটাকে আমরা দেখাই ক্যাপিটাল ভি দিয়ে। আর এর ওপরে কোনো কিন্তু বার বা কোনো অ্যারো সাইন কিছুই দিচ্ছি না, কারণ এই ইলেকট্রিক পোটেনশিয়াল জিনিসটা হচ্ছে সেটা ইট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। এটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, ওকে। তো এবার কি করে আমরা বুঝবো যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি হয়? আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা, আমাদের বোঝাটা ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি হয় সেটা নিয়ে আমরা একটু দেখি, ওকে। আমরা নেক্সট স্লাইডে গিয়ে দেখি যে আমার কাছে যদি এখানে একটা প্লাস চার্জ হয়, কিউ চার্জ, ঠিক আছে, আর একটু দূরত্বে, একটু বেশ ভালো দূরত্বে একটা টেস্ট চার্জ কিউ নট থাকে, দুটোই চার্জ কিন্তু পজিটিভ। প্রথমত আমাদের কুলম্ব ল কি বলে? কুলম্ব ল বলে যে এখানে যেহেতু দুটোই পজিটিভ চার্জ, এটা কুলম্বিয়ান ফোর্স এই টেস্ট চার্জের ওপর পড়বে ডিউ টু দিস কিউ চার্জ। এই কিউ চার্জের জন্যে টেস্ট চার্জের ওপর একটা ফোর্স পড়বে। সেই ফোর্সটা কোন ডিরেকশনে অ্যাক্ট করবে? ফোর্সটা ওই ডিরেকশনে অ্যাক্ট করবে, ইট ইজ যে এই দুটো ফোর্সের মাঝখানে একটা লাইন জয়েন করতে হবে আমাদেরকে, স্ট্রেট লাইন। আর এই লাইনেই আমার ফোর্সটা অ্যাক্ট করবে, যেহেতু এটা রিপালশন তাই জন্য এই দিকে অ্যাক্ট করবে, ওকে। সেটা হচ্ছে আমার কুলম্বিয়ান ফোর্স, এফসি বলে লিখে দিলাম, ওকে। নাও আমি যদি এই পার্টিকুলার টেস্ট চার্জটাকে যদি নিয়ে আসতে চাই, কোথায়? আমি যদি নিয়ে আসতে চাই পয়েন্ট বিতে, ওকে। পয়েন্ট বিতে আমি এই টেস্ট চার্জটাকে যদি ধাক্কা মেরে নিয়ে আসতে চাই পয়েন্ট বিতে, তাহলে এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফোর্স ফেস করবে, আর একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক, কিছু
ওয়ার্ক করতে হবে। সেই ওয়ার্কটা কি করতে হবে? সেই ওয়ার্কটা করতে হবে আমাকে যে এই চার্জটা, এই টেস্ট চার্জটাকে এখান থেকে এটাকে নিয়ে এসে ধাক্কা মেরে পয়েন্ট বিতে নিয়ে আসার জন্য এটা তো আমাকে করতে হবে। এই যে ওয়ার্ক ডানটা আছে সেটাকে আমরা যদি বলি ডাব্লু, এটা হচ্ছে ওয়ার্ক ডান। আমাদেরকে কিছু কাজ করতে হচ্ছে তো ওয়ার্ক ডান ফর হোয়াট? ইন এক্ষুনি যেটা বললাম, ইন ক্যারিং এ টেস্ট চার্জ, প্লাস কিউ নট আমাদের টেস্ট চার্জ হচ্ছে, ঠিক আছে, ফ্রম এ লং ডিস্টেন্স, সেটাকে আমরা ইনফিনিটি বলে দিলাম, ফ্রম আ লং ডিস্টেন্স মানে ইনফাইনিটি, টু পয়েন্ট বি, ঠিক তো, পয়েন্ট বিতে আনার জন্যে। তাহলে এই পয়েন্ট বি which is in the electric field, মানে in the electric field of which electric field? পয়েন্ট এই যে কিউ চার্জের ইলেকট্রিক ফিল্ডে, তার মানে এই পয়েন্ট বিটা কিন্তু প্লাস কিউ এর যে চার্জটা আছে তার ইলেকট্রিক ফিল্ডের ভেতরে আছে কিন্তু। তো পয়েন্ট বি, ইনফিনিটি টু পয়েন্ট বি ইন দ্য ইলেকট্রিক ফিল্ড due to plus q charge, তাই না? ওকে, তা পোটেনশিয়াল, তাহলে দ্য পোটেনশিয়াল, আমি যদি বলি এবার পোটেনশিয়াল কি হলো, তাহলে পোটেনশিয়াল অ্যাট বি কি বলা যেতে পারে? পোটেনশিয়াল বলা যেতে পারে যে v ইকুয়ালস টু ডাব্লু বাই কিউ নট, এটা হচ্ছে আমার ফর্মুলা, রাইট? এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। যদি এবার আমি বলি যে ইফ কিউ নট যদি 1 হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে পোটেনশিয়ালটা ওয়ার্ক ডানের ইকুয়াল হয়ে গেল, ঠিক আছে? সো আমাদেরকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি ইলেকট্রিক পোটেনশিয়ালটা কী। তো ইলেকট্রিক পোটেনশিয়ালটা আমরা বুঝে গেলাম যে ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে ওটাই যে ইট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য, মানে ক্যারিং দ্য টেস্ট চার্জ ফ্রম অ্যান ইনফিনিটি পয়েন্ট টু পয়েন্ট বি। এই পয়েন্ট বিটা হতে পারে একটা ইলেকট্রিক ফিল্ডের ভেতরে, দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ জেনারেটেড বাই প্লাস কিউ চার্জ, রাইট? তাহলে আমরা ডেফিনিশন কি বলবো যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি? ইলেকট্রিক পোটেনশিয়াল তাহলে অ্যাট পয়েন্ট বি বলতে হবে আমাকে। সো আমি বলবো যে সবসময় যে ইলেকট্রিক পোটেনশিয়াল যেটা কথা হচ্ছে অ্যাট পয়েন্ট বি, অন্য কোনো পয়েন্টে নয়, পয়েন্টে হচ্ছে, রাইট? সো এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু আমার ইলেকট্রিক পোটেনশিয়ালের কথা হচ্ছে। ওকে, তাহলে তার ডেফিনিশনটা আমরা লিখে নিই এখানে ভালোভাবে। আমরা লিখে দিতে পারি দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল at a point in an electric field, বুঝতে পারছো তো? ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, কারণ ইলেকট্রিক ফিল্ডের ভেতরে, অ্যাট এ পয়েন্ট, মনে রাখো, অ্যাট এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড is equal to the work done due to charge q
due to charge q, work done in carrying a unit positive charge, in carrying a unit positive charge, from infinity to that point, তার মানে ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা বুঝে গেলাম। তা ইলেকট্রিক পোটেনশিয়ালের ইউনিট কি? এবার এই ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এখানে আমি ছোট করে ব্র্যাকেটে লিখে দিই স্কেলার কোয়ান্টিটি, ওকে। সো ইউনিট পোটেনশিয়ালের ভি এর ইউনিট কি? এটার ভি এর ইউনিট হচ্ছে ভোল্ট, ওকে, ভোল্ট। সো বলতে পারি ওয়ার্কের ইউনিট কি? ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল। আর যে কিউ নট যে চার্জটা আছে, চার্জের ইউনিট আমরা জানি কুলম। তো তার মানে আমরা বলতে পারি, যেহেতু ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ নট, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে জুল বাই কুলম, বা 1 ভোল্ট ইকুয়ালস টু 1 জুল বাই কুলম। তাহলে আমাদের ইউনিট বেরিয়ে গেল, ওকে। তাহলে আমাদের কাছে এসে গেল যে ইলেকট্রিক পোটেনশিয়াল যে জিনিসটা, ইউনিটটাও এসে গেছে, আর ইলেকট্রিক পোটেনশিয়ালের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটাও এসে গেছে, ঠিক আছে।